কই গো গিন্নি, কোথায় গেলে? চারটে খেতে দাও, মাঠে যাবো বটে। ঘরে একটু খাবার নাই বটে। তুমি মাঠে থেকে ঘুরে আসো, তারপরে খাবার বেরিয়ে দিচ্ছি বটে। কি কথা বলছিস বটে? খাবার নেই? না খেয়ে যাবো কি করে মাঠে, কাজ করবো কি করে বটে? তুই কিছু ব্যবস্থা কর বটে। আমি কোথায় খাবার পাবো বটে? তুমি যতক্ষণে আনবে ততক্ষণে তো আমি যাবো। আমি খাবার কোথায় পাবো? তুমি যাও কাজে, আমি পরে দেখছি বটে। এত চাঁদিস কেন বটে? কথা বলে শান্তি নাই একটুকু। যা, আমি কাজে যাচ্ছি, খাবারটা রেঁধে রাখিস। আরেকটা কথা আছে বটে, শুনে যাও। আমার ব্লাউজ ছিঁড়ে গেছে, দোকান থেকে বিকালবেলা আনে যাও বটে। আমার কাছে এখন টাকা পয়সা কিছু নেই। অভাবের সময় তুই এখন জানাস না। অভাবের সময় তোর চাহিদা একটু বেড়েই যায় বটে। আমি এখন পারবো নাই, যখন হবে তখন দেখাই যাবে। কি বলি তুই বটে? কি বললি? আরেকদিন নেই? তুই যদি ব্লাউজ না এনে দিস, আমি আনতে পারবো না, খানা দেবো না। চা করবি করে নিস, যা বটে। যা, তো আনতে হবে না বটে। তোর মুখটা দেখে আমার ঘৃণা লাগছে বটে। মনে হচ্ছে আরে বিচির তোর মুখটা ফাটেঙ্গে বটে। বেশি কথা না বলে খেতে খেতে না করে চলে যা বাড়ি থেকে। একটু শান্তি থাকতে দাও আমায়। মানে ছেলে কিছু কাজের বেলা মরদ নাই, খেতে বেলা মরদ নাই, কিছু জিনিস কেনার বেলা মরদ নাই, বড় বড় কথা বলে মরদ আছে। তুই একটা বড় আস্ত পার্টি বটে। না লেখা অবশ্য সময় হয় চাইতিস। আসলে তুই একটা আস্ত পার্টি। অবশ্য সময় মেয়েদের চাহিদা একটু বাড়িয়ে যায়। যখন যে চাইছ তখন দিয়েছি। আর একটু অবশ্য সময় দিতে পারি না বলে আছিস, কত রাগ দেখাচ্ছিস। রান্না করে খাইবি না আমায়, তাতে আমার কি যায় আছে? আমি চললাম বটে। কি ভুল কাজই করছি বটে, শাদি করে ফসে গেছি। আর আমি চাই না সংসার করিতে, ও সংসার করিতে। কি যে জ্বালায় পড়েছি বটে। বিয়া করবো করবো করে বিয়াটা করে নিলাম, এখন ফেসে গেছি রে। বেটি ছেলে যে কেন এরকম হয় বোঝেও না, কি অসুবিধায় পড়ে গেলাম। কিরে পটল, নদীর পাড়ে বসে বসে কি করছিস রে? আর ভাই বলিস না, বিয়া করে ফেসে গেছি রে। বড় অনেক জ্বালা আছে বটে, কি করবো বুঝতে পারি না। না হে কালাচুদা, কাঁদছিস কেন? বিয়ে কি করতে পেরেছিলি? তার বেলায় তুমি বিয়ে করছো, এখন খেতে দিতে পারবো না, কাজ দিতে হবে না। না হে বোকাচুদা, বিয়েটা করে দেখ না। বিয়ে করবো করবো করছিস, করছি না তো এত বুড়ো করে ফেলে। বিয়েটা করে দেখ না, বউ কটুকু জ্বালা। তোর বিয়ে হবে নাকি? চলো চলো পাঠা মুখু, তো বিয়ে তো হবে না। বিয়ে যদি না হয় তো আমার বউটাকে নিয়ে গেছা। লাই হে কালাচুদা, তো 2 নম্বর মাল কেন নেবো? আর তোর এত জায়গাটা কষ্ট, এই নদীর জলটা না আজ খরার সময় দিন এখন শুকিয়ে গেছে। একটু বেশি করে কান্না কর দিলি, নদীর জলটা শুকিয়ে গেছে, একটু বেশি করে লোড করে দে। এখানকার বাড়ির ছেলে তো বকে কেন? জানো সারা দূর হ, চোখের সামনে থেকে জানো, সামনে থেকে। কি যে করি, কি হবে বটে? আমাকে উপায় থেকে কে উদ্ধার করবে? কি বলবো বটে, যা গরম পড়েছে, এক কাপ চা না খেলে শরীরটা ঠান্ডা হচ্ছে না বটে। এই বান্ধবী, কি করছিস? চা খাচ্ছিস, টাকা দিবি না ভাই? আরে পটল তুই, ও মাই গড, আই এম এক্সাইটেড। তুই, আই এম, হোয়াটস প্রবলেম ম্যান? কখন উদয় হলি তুই? এই বান্ধবী এলাম রে তোর সাথে কিছু কথা কইতে। কি বলবো মনের কথা, মানে দুঃখ আছে রে মনটায়, তোর সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। কেন রে, তোর আবার কি হলো পটল? তুই ঠিক আছিস তো? বান্ধবী আর বলিস না, আমি যাকে বিয়ে করেছি আমার কষ্ট শেষ হলো না রে বান্ধবী। আমার জীবনটা জ্বলে পড়ে আমাকে মটকা ভাজা করে দিয়েছে, বিড়ি ভাজা করে ফেলেছে, পরে আমাকে খই ভাজা করে ফেলেছে বান্ধবী। খুব কষ্টের মধ্যে আছি রে বান্ধবী, তুই আর কিছু কর। কাঁদিস না, আগে বল কি হয়েছে, তবে তো আমি তোর জন্য কিছু করবো। বল কি হয়েছে, বল 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 পটলা, বল না, থামিস না। বান্ধবী, আমি যাকে বিয়ে করেছি না, সে বটি অনেক শখ আছে তার। সে শুধু চাই শাড়ি দিবি, গয়না দিবি, জামা দিবি, সবই দিবি, ভালো খেতে দিবি। একদিন যদি কিছু কম হয় আমাকে অনেক কষ্ট দেয় রে, ভালোবাসে না। শুধু দাঁতের মাড়ির উপরে থাকে, যেরকম শশা খায় খ্যাচ খ্যাচ করে, ওইভাবে আমাকে খেয়ে নেয় রে। বান্ধবী, তুই কিছু ব্যবস্থা কর, ওকে সাইজটা কর। আমার মনে কষ্ট একটু বোঝে না, একটু অভাব হলে কি একটু মানিয়ে নিতে পারে না বান্ধবী। শুধু অনেক শখ ব্যাসর বান্ধবী, তুই কিছু কর বটে। কোন উপায় তোর কাছে আছে ওকে সাইজটা করার মতো? শোন পটলা, চল তো তুই আমার সাথে, তারপর দেখবি কেমন খেয়ে দেখায় তোর বউকে। চ, আমাকে তোর বাড়িতে নিয়ে চল, আর আমি যেরকম এরকম বলবো সেরকমই করবি, ঠিক আছে? ওকে বান্ধবী, ডোন্ট মাইন্ড। বান্ধবী, এই দেখ আমাদের বাড়ি, কেমন লাগলো বল? সত্যি তো বাড়িটা অনেক সুন্দর। বাহ, খুব সুন্দর রে বাড়িটা। এই, এই মেয়েটা কে গো? তুমি কাকে নিয়ে এসেছো সাথে করে? এটা আবার কে হবে? আমার দ্বিতীয় বউ। দেখ কি সুন্দর লাল টুকটুকে ফাস্তা ভাব দেবে, ওয়াও একটা বউ নিয়েছে যে আমাকে অনেক ভালোবাসবে, বুঝছি বটে? হ্যাঁ, এই কি বলি তুই? পাঠা মুখে ছোড়া, এত মুখে ছোড়া। নিজের পেটে ভাত তুই জোগাড় করতে পারিসনি, তুই আমাকে তো ভাত দিতে পারিসনি, আমার একটা পাটি জোগাড় করেছিস? এই পাঠা, তাড়াতাড়ি ঘর থেকে বার হ, আর মেয়েটাকে নিয়ে বার হ, না ঝেঁটিয়ে তোর আমি কানের চাপটা মরে দেবো। এই পাটি মুখি, বেশি কথা বলিস না। মাং মারানি মাগি, নিজে আমাকে ভালোবাসে না, খেতে দেয় না, সারাদিন সুসার মতো গাজের মতো দাঁতের উপর তুই খাচ 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 করে খাস আমাকে। তুই আমার জড়িয়ে পুড়িয়ে আমার হাড়ের মাংস তুই
খেয়ে ফেলেছিস, তোকে আর আমার দরকার নেই। তুই শুধু লোভী, তুই শুধু গয়না চাস আর জামা কাপড় চাই আর ভালো খাওয়ার চাই। তুই আমার কষ্ট একটু বুঝিস না। যা না, যা, বাড়ি থেকে বেরিয়ে যা। থাকতে হলে থাক, নালে বাড়ি থেকে বেরিয়ে যা। ফাদা মুখ মাইকে থাকা, আমার উপর কথা বলিস আমার বাড়িতে। এলো পাটি মুখে মাগি, এলো ফাদা মুখ মাগি, এলো শুলালা মাগি। তুই কোথা থেকে জোগাড় হলি? হ্যাঁ, তোর কি ভাতা নাই? তোর কি সংসার নাই? আমার সংসার এসেছে, আমার স্বামীর মাথা খালি লো। এইখানকে মাগি, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। এই শাকচুন্নি ডাইনি মাগি, পাটি মাগি, বাড়ি থেকে তুই বেরো, ও বেরোবে না বাঠে। তুই সবচেয়ে খারাপ মাগি, তুই আমার ভালোবাসিস নি বাঠে। তুই কথা বলবি না, তুই নিজের উপরে আঙুল ধর বাঠে। তুই লোভ লালসার জন্য তুই আজ ঘর ছাড়া হবি বাঠে। স্বামীর কষ্ট তুই বুঝিস না বাঠে। যেমনি মাগি, পাঠি মাগি, খানকি মাগি বাঠে। তুই একটা আস্ত পাঠি বাঠে। তুই একটা মানসিক সম্বন্ধ তোর মাথায় নাই বাঠে। একটা স্বামীর কষ্ট বুঝিস না বাঠে। তো থাকার কোনো অধিকার নাই বাঠে আমার জীবনে। তুই বেরিয়ে যা বাঠে, এখনই বাঠে, আবার বাঠে। ও আমার স্বামী গো, আমার পানি স্বামী, তুমি এরকমটা করো না প্লিজ। ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসবো। তোমাকে আমি লেবুর মতো চিপবো না, সুসার মতন কাটবো না। তোমাকে শুধু আমি লেবু আইসক্রিমের মতো চুষবো রাখবো, চুষবো রাখবো। প্লিজ তোমাকে বাড়ি থেকে বার করে দাও আমার সোনা স্বামী, আমার টিয়া পাখি। ঠিক আছে, থামো থামো, আর কিছু বলতে হবে না। আর যারা কথাটা মাঝে রাখে, আর না হলে তোকে তারপরে তাড়িয়ে দেবো বটে, মাথা থাকে যেন বটে। আরে আমার সোনা, আমার টুকটুকি, আমার টুনটুনি, আমার জানমান, আমার জানে দুশ্মন। আরে ওটা আমার বান্ধবী, তুমি আমাকে এত জ্বালাও না সোনা, কি বলবো। ওকে আজকে বুদ্ধি করে তাই নিয়ে আসলাম, যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পারো, বুঝছো? সত্যি বলছো তুমি? আমি কখনো এরকমটা করবো না, আজ থেকে তুমি দেখবা আমি অনেক ভালো বউ হতে পারি, অনেক। ঠিক আছে বন্ধু, যাই রে ভাবি, ভালো থেকো তাহলে, আমি গেলাম। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ টু সোনা। আমি আর কখনো এরকম করবো না, সারা জীবন তোমার সাথে সুখে শান্তিতে দুঃখে তোমার পাশেই হয়ে থেকে যাবো। তুমি আর এরকমটা কোনোদিন করবো না। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বাই।